সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকেই সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদের জন্য থাকছে দূরপ্রাচ্যের দেশগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। চলো ক্লাসটি শুরু করি। দূরপ্রাচ্যের দেশ হচ্ছে মোট 5টি। সেগুলো হচ্ছে জাপান, চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। এই 5টি হচ্ছে দূরপ্রাচ্যের দেশ। তো আমরা একটি টেকনিকের মাধ্যমে দূরপ্রাচ্যের যে 5টি দেশ সেটি মনে রাখতে পারি, তা হচ্ছে জাম, চিনি, কুই। এখানে জামের প্রথম অক্ষর যা দিয়ে বোঝানো হয়েছে জাপানকে, ময়ের ম দ্বারা বোঝানো হয়েছে মঙ্গোলিয়াকে। এরপর চিনির চি দ্বারা বোঝানো হয়েছে চীনকে, আর কুই দ্বারা বোঝানো হচ্ছে এখানে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে, অর্থাৎ 2 কোরিয়াকে বোঝানো হচ্ছে। আমরা জাম, চিনি, কুই এটির মাধ্যমেও দূরপ্রাচ্যের 5টি দেশকে মনে রাখতে পারি। দূরপ্রাচ্যের দেশসমূহের মুদ্রা ও রাজধানী। জাপানের রাজধানী হচ্ছে টোকিও এবং মুদ্রা হচ্ছে ইয়েন। চীনের রাজধানী বেইজিং, মুদ্রা ইউয়ান। উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ংইয়ং এবং মুদ্রা হচ্ছে ওন অথবা ওয়ান। এরপর হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিউল এবং তাদেরও মুদ্রা হচ্ছে ওন অথবা ওয়ান। এরপর রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাটোর এবং তাদের মুদ্রা হচ্ছে তুগ্রিক। এরপর রয়েছে তাইওয়ানের রাজধানী ছিল তাইফে। পূর্বে স্বাধীন ছিল, কিন্তু এখন তা বর্তমানে চীনের অধীনে, অর্থাৎ তাইওয়ান পূর্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকলেও বর্তমানে তা চীনের অধীনে চলে গিয়েছে, যার কারণে আমাদের এখন দূরপ্রাচ্যের দেশ 5টি শনাক্ত করা হয় বা 5টি ধরা হয়। তাইওয়ান এখান থেকে বাদ পড়েছে, অর্থাৎ চীনের অন্তর্ভুক্ত। এ পর্যায়ে আমরা দূরপ্রাচ্যের প্রত্যেকটি দেশের বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। প্রথমেই রয়েছে আমাদের উত্তর কোরিয়ার পরিচিতি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নাম হচ্ছে রিপাবলিক অফ কোরিয়া। এর রাজধানী হচ্ছে সিউল এবং মুদ্রা হচ্ছে ওন বা ওয়ান মুদ্রা। দক্ষিণ কোরিয়া স্বাধীনতা লাভ করে 1948 সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। কোরিয়া যুদ্ধ সংঘটিত হয় 1950 সাল থেকে 1953 সাল পর্যন্ত। শান্তি সকালের দেশ হিসেবে পরিচিত হচ্ছে দক্ষিণ কোরিয়া। এক গ্রাম 2টি দেশে অবস্থিত, সেটি হচ্ছে পানমুনজম, যা মূলত শান্তিপল্লী হিসেবে পরিচিত। এ পল্লীতে জয়েন্ট সিকিউরিটি এরিয়া এর কার্যালয় অবস্থিত। তাহলে এটি পরীক্ষায় অনেকবার এসেছে যে পানমুনজম এই গ্রামটি কোথায় অবস্থিত এবং জয়েন্ট সিকিউরিটি এর কার্যালয় কোথায় অবস্থিত, অর্থাৎ এই দুইভাবেই এখান থেকে প্রশ্ন এসেছিল। 2 কোরিয়ার মাঝে শিল্পাঞ্চল হচ্ছে কায়সং। 1948 থেকে 2007 সাল পর্যন্ত উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শান্তিপূর্ণ কূটনীতির জন্য সানশাইন পলিসি গ্রহণ করেন দক্ষিণ কোরিয়ার নেতা কিম দায়ে জং। তাহলে এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে সানশাইন পলিসি গ্রহণ করে কে? তিনি হচ্ছেন দক্ষিণ কোরিয়ার নেতা কিম দায়ে জং এবং এটি গ্রহণ করা হয় 1948 সাল থেকে 2007 সাল পর্যন্ত, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ কোরিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্য। এবং এই সানশাইন পলিসির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করায় কিম দায়ে জং-কে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় এবং তিনি 2000 সালে এই নোবেল পুরস্কার লাভ করেন। এ পর্যায়ে রয়েছে দক্ষিণ কোরিয়ার পরিচিতি। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় নাম হচ্ছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ংইয়াং এবং মুদ্রা হচ্ছে ওন মুদ্রা। উত্তর কোরিয়া স্বাধীন হয় 1948 সালে রাশিয়ার কাছ থেকে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCSA সংবাদ সংস্থা হচ্ছে উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়ার বর্তমান সর্বোচ্চ নেতা কিম জং উন। 2006 সালে উত্তর কোরিয়া বিশ্বের 8ম পারমাণবিক শক্তিধর দেশ হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অবরোধ আছে 2006 সাল থেকে উত্তর কোরিয়ার জন্য। ষষ্ঠ দেশ হিসেবে উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায় 2017 সালে। এবং পৃথিবীর গুপ্ত দেশ বলা হয় উত্তর কোরিয়াকে, অর্থাৎ উত্তর কোরিয়ার যে বিষয়গুলো বা অভ্যন্তরীণ যে বিষয়গুলো ঘটে সেগুলো সাধারণত পৃথিবীর কাছে গুপ্ত থাকে, অর্থাৎ সেগুলো তেমন একটা বের হয় না, যার কারণে উত্তর কোরিয়াকে বলা হয় পৃথিবীর গুপ্ত দেশ।
এরপর হচ্ছে মঙ্গোলিয়া। দূরপ্রাচ্যের সবচেয়ে বড় স্থলবেষ্টিত এবং পর্বত বেষ্টিত দেশ হচ্ছে মঙ্গোলিয়া। যাযাবর জাতি বলা হয় মঙ্গোলিয়াদের। মঙ্গোলিয়ারা স্বাধীনতা লাভ করে চীনের কাছ থেকে। চেঙ্গিস খান ও তৈমুরলং শাসন করেন মঙ্গোলিয়া। এরপর হচ্ছে আমাদের জাপান, যেটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য। জাপানের রাজধানী হচ্ছে টোকিও এবং জাপানের মুদ্রা নাম হচ্ছে ইয়েন মুদ্রা। জাপানের পূর্ব নাম ছিল নিপ্পন। জাপানের বর্তমান সম্রাট নারুহিতো, যিনি 126তম সম্রাট। প্রাচ্যের গ্রেট ব্রিটেন ভূমিকম্পের দেশ ও সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। তাহলে এখানে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় জাপানকে, ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে এবং সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। বাংলাদেশের বৃহৎ সাহায্যদাতা দেশ হচ্ছে জাপান, অর্থাৎ বাংলাদেশের যে অর্থনৈতিক অবকাঠামোগত যে উন্নয়নগুলো রয়েছে সেখানে বৃহৎ সাহায্যদাতা দেশ হিসেবে জাপান আমাদের সাহায্য করে। প্রাচ্যের ম্যানচেস্টার হিসেবে খ্যাত জাপানের ওসাকা অঞ্চল। জাপানের বৃহত্তম দ্বীপ হচ্ছে 4টি, সেগুলো হচ্ছে হনশু, কিউশু, হোক্কাইডো ও শিকুকু। এই 4টি হচ্ছে জাপানের বৃহত্তম দ্বীপ। ফুকুশিমা জায়গাটি অবস্থিত জাপানে। তাহলে ফুকুশিমা এই জায়গাটি জাপানে অবস্থিত। এটি পরীক্ষা এসেছিল যে ফুকুশিমা কোথায় অবস্থিত জায়গাটি। আবার একইভাবে এসেছিল যে জাপানের বৃহত্তম দ্বীপ কয়টি। আবার একইভাবে প্রশ্ন এরকম হয়েছিল যে হনশু দ্বীপ কোন দেশে অবস্থিত, অথবা কিউশু, হোক্কাইডো এবং শিকুকু এর দ্বীপগুলো কোন দেশে অবস্থিত, সেগুলো হচ্ছে জাপানে। আর এই 4টি হচ্ছে জাপানের সর্ববৃহৎ দ্বীপ। বিশ্বের বৃহত্তম মেগা সিটি ও মেটা সিটি হল অবস্থিত জাপানের রাজধানী টোকিওতে। জেআইসিএ বা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি শীর্ষ সাহায্যদাতা সংস্থা অবস্থিত হচ্ছে জাপানে, অর্থাৎ জেআইসিটি এই সাহায্যদাতা সংস্থাটির অবস্থান জাপানে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত জাপানের রাজধানী টোকিওতে। তাহলে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত। তাহলে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত হচ্ছে জাপানের রাজধানী টোকিওতে এবং এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1973 সালে। তো আজকে আমাদের দূরপ্রাচ্যের দেশে আলোচনা অতটুকুই ছিল। তা আমাদের দূরপ্রাচ্যের আরেকটি দেশ রয়ে গেছে, সেটি হচ্ছে চীন। তো চীনকে নিয়ে আমাদের বিস্তারিত অনেক কিছু আলোচনা করার আছে, যার কারণে আমরা চীন নিয়ে পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তো আজকে ক্লাসটি অতটুকুই ছিল। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই সুস্থ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।